দারুণ একটা নিরামিষ রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপি বানানোর জন্য প্রথমে 200 গ্রাম ছানা জল ঝরিয়ে নিয়েছি। এখানে 2টো আলু কেটে নিয়েছি। এবার ছানাটা মেখে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ ময়দা। ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিচ্ছি। ছানা মাখা যত ভালো হবে বড়াগুলো তত নরম হবে আর ভাজার সময় ফুলবে। ছানা মাখা হয়ে গেছে। এখানে ছানাগুলো গোল গোল করে বড়ার আকার করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে ছানার বড়াগুলো ভেজে নেব। উল্টে উল্টে বড়াগুলো ভেজে নেব হালকা লাল লাল করে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবার একটা কড়াইয়ে তেল গরম করে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে দিয়ে ফোড়ন দেব। এবার আলুগুলো সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার জল দেব। ঝোলটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে। এবার ছানার বড়াগুলো দিয়ে দেব। ছানাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে। এবার দেব জিরের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। এবার দেব গরম মশলা। হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দেখতে কি দারুণ হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।